কয়েকদিন যাবত আমার শাশুড়ি হসপিটাল ভর্তি আছে, তাই আজকে শাশুড়ি মায়ের জন্য রান্না করে হসপিটাল নিয়ে যাব। গতকালকে রাতে বাড়ি থেকে এসেছি, যার জন্য এখনো বাজার করা হয়নি। যেহেতু রান্না করে সকাল সকাল ভাত নিয়ে যেতে হবে, তাই বাড়ি থেকে যা যা এনেছিলাম তো সেগুলোই রান্না করে হসপিটালে ভাত পাঠাবো। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলাম, আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম কিছু সবজি এনে দেওয়ার জন্য। তাই বাসার নিচে গিয়েছিল সবজি কিনতে, কিন্তু কোনো সবজিই পায়নি, যার জন্য করলা নিয়ে এসেছে। আমার শাশুড়ি করলা ভাজি খেতে বেশ পছন্দ করে, তাই চিন্তা করলাম মুরগির মাংস আর করলা ভাজি করে দেই। করলা তিতা বলে অনেকেই পছন্দ করে না, তবে করলার ভর্তা, ভাজি, ঝোল সবই আমি পছন্দ করি। করলা কেটে নেওয়া হয়ে গেল, এখন সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, এতে করে ভাজি করলে আর তিতা লাগবে না। আপনারা এই পদ্ধতিটা কে কে ফলো করেন অবশ্যই জানাবেন। এদিকে মাংসের বরফগুলো ছেড়ে গিয়েছে, তারপরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, সবকিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন রান্নাগুলো বসিয়ে দিব। করলার সাথে কয়েকটা আলুও কেটে দিয়ে